আমরা প্রায়ই আমাদের ডেইলি লাইফে বন্ধু বান্ধবের মধ্যে একটা কথা চালু আছে, ধরাধরি শুরু হয়ে গেছে। তো বাংলাদেশের আকাশে বাতাসে একটা ধরাধরি শুরু হয়ে গেছে। কি ধরাধরি? তারেক যে এসে গেছে, প্রধানমন্ত্রী তারেক যে এসে গেছে, ইন্ডিয়া এসে প্রকাশ্যে সমর্থন দিয়ে গেছে তারেক যে প্রধানমন্ত্রী। ফলে এখন ধরাধরিটা কি? ধরাধরিটা হলো তাহলে সবাই ভাই সবার আখের বুঝায় না কতটুকু তারেক জিয়ার সাথে ক্লোজ হইতে পারছো, ভাগ্য বুঝায় না। তো তারই একটা প্রতিযোগিতা চালিয়ে শুরু হয়ে গেছে। তামসার কথা হলো এই প্রতিযোগিতার মধ্যে দেখি খোদ ইউনূস সাহেব আছে। কি কাম, কি করলে হবে এটা? হ্যাঁ, ঠিক হয়েছে, খোদ ইউনূস সাহেব আছে। এটাই আমি যেটা বলে আসছিলাম যে ইউনূস সাহেবেরও তারেক সাহেবের সাথে একটা ডিল হওয়ার কথা ছিল আর কি, বরিশালের ভাষায় ছিল। এটা ছিল মানে এখন নাই, এটা হচ্ছে না, এরকম একটা অবস্থায় গিয়ে থাকছে। এটা এই যে ডিল হচ্ছে না, এটাই আবার কানে কাছে টিকটিক করে বাজতেছে, ইলেকশনটা হবে তো। ওকে, আসল কথা ফিরে যাই। পুরা বাংলাদেশ জুড়ে এখন চলতেছে দরাদরি শুরু হয়ে গেছে। লাইন ঘাট করতে হবে আগামী 15 বছরের জন্য। তারিখ যে সেট করা হয়ে গেছে, ইন্ডিয়ান সমর্থন পাওয়া গেছে, আর চিন্তার কিছু নাই। এই হাওয়া উঠে গেছে চারিদিকে। এই হাওয়া সাথে উঠছে, এটা আরেকটা প্রমাণ, দিই মজার প্রমাণ। এটা ইউনূস সাহেবের সাথে যেটা, ইউনূস সাহেব যে ওটা ভিতরে ছিল, তারেকে দেশে আনা, তাকে এইরকম মহা সমারোহ করে 7 কিলোমিটার সম্বর্ধনা দিয়ে সবার আগে বাংলাদেশ স্লোগান দিয়া বাসের সামনে লিখে এসি বাসে করে। ভাই, এই আইডিয়া কারো ছিল না। এর আগে বড়দের কি হচ্ছে, ট্রাকের মাথায় চড়ে নেতা যাইতেছে ছেলাম দিতে দিতে, এগুলো দেখছি আমরা। বড়দের দেখছি, আচ্ছা ঠিক আছে, হুট খোলা জিপ গাড়ি, ছাদ নয় অথবা ছাদ ফুরে নেতা বেরিয়ে আসছে, হাত নাড়তেছে, তো এয়ারপোর্ট থেকে হাত নাড়তে উনি আসতেছে, এগুলো দেখছি। এসি বাসে বুলেট প্রুফ, কি সাংঘাতিকতা! হাত নাড়তেছে, এটা আমরা দেখি নাই। এগুলো নায়ক হচ্ছে না আমাদের ইউনূস সাহেব না, অনেক আরো না, আপনি বেশি বলতেছেন। আচ্ছা, একটা বলি, প্রমাণ দিই। আপনারা জানেন ইউনূস সাহেবের একটা বড় বান্দা আছে, হেভি সিনসিয়ার বান্দা, বিদা PIDA, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি। আশিক চৌধুরী, বিখ্যাত একটা ছোটখাটো ছেলে। তারেক যে আসার কারণে আশিক চৌধুরী বলতেছে আর চিন্তা নাই, এখন খালি বিনিয়োগ ছাচ্ছর করে বাড়বে, কান্দিকান্ত কারখানা কিসের মধ্যে কি, মানে বুঝতে পারছেন? তারেক যে সেট করা হয়ে গেছে, এটা শুধু ইউনূস সাহেব বলতেছে সম্বর্ধনা দিয়া উত্তুকুতে না, এটা আকাশ বাতাস, শুধু বাংলাদেশ না, বাংলাদেশের আকাশ বাতাস না, এটা দুনিয়া জুড়ে আকাশ বাতাসে এই বাণী ছড়াই গেছে। সেই বাণী ধরে নিয়ে এসে এবার আশিক চৌধুরী বলতেছে বাংলাদেশে এবার বিনিয়োগ বেড়ে গেছে, বাইরে যাব। কিন্তু সবকিছুর ভিতরে দুধের মধ্যে এক ফোঁটা চোনা ফলা গেল, গোমূত্র দুধের মধ্যে ফলা দিচ্ছে। সেই গোমূত্রের কাজটা করছে আশিক চৌধুরী, না সরি, আশিক চৌধুরী এই কাজটা করার কারণে গোমূত্র ফেলার কাজটা করছে বণিক পাত্রা। বণিক পাত্রা একটা পত্রিকা, অনেক সময় বা বেশিরভাগ সময় দেখা যায় ইকোনমিক বিষয়ে নিয়ে রিপোর্ট করে। বণিক পাত্রা রিপোর্ট করে দেখাচ্ছে, তার হেডলাইন আজকের এই আশিক চৌধুরীর ক্ষমতা রুস্তবিতে আসার পরে বিনিয়োগ বাড়ে নাই, ফলে তারেক যে আসার পরে বাড়াতো দূরের কথায় ডবলটা কমে গেছে। মানে সে চ্যালেঞ্জ করছে আশিক চৌধুরীকে। এই দিয়ে আজকের রিপোর্ট আছে, দেখে নেবেন আগ্রহীরা। তাহলে কি দাঁড়ালো? দরদারি শুরু হয়েছে।
এই তো দরাদরি শুরু হয়ে গেছে, যে যার মতন কামাই নিচ্ছে। কিন্তু এখন আশিক চৌধুরীকে ব্যাগ গিয়ে দিতে হবে কেন? ইউনূস সাহেবের সাথে তারিখ জিয়া ডিল হচ্ছে না। কি কাণ্ড! আশিক চৌধুরী যে লাঠিটা ফরকাই দিলেন, এখন কি হবে? লাঠি ফেরত দিলেন, দরাদরি শুরু হয়ে গেলে তো হুজুর হচ্ছে না। আমি যতটুকু জানি ইউনূস সাহেব কাঁপাকাঁপি শুরু করে দিচ্ছে, এই করলামটা কি? এই তারেকরে দেশে নিয়ে এসে আমার সম্পাদনা দিয়ে কি কাণ্ড করলাম। এদিকে আবার ব্যাকগিয়ারদের জন্য উনি তো বলছে যে তারেক গিয়ে ডিক্লেয়ার করে দিয়েছিল উত্তরবঙ্গ সফরে যাবে, 4 দিনের সফর, বুঝতেই পারেন। আর একটা সবার জন্য বাংলাদেশ মার্কা এসি বাসে করে কিছু একটা হবে নিশ্চয়ই। এর চেয়ে বড় নির্বাচন ক্যাম্পেইন তারেক জিয়ার আর কি হইতে পারে? ওই দিনের কথা চিন্তা করেন, 25 তারিখে এয়ারপোর্ট থেকে 300 ফিট, 7 কিলোমিটার, সারা দিন কেউ চাক বা না চাক, আমাদের মহাপাত্র আগামী দিনের নেতা যে চলে আসছে ঢাকায়, এর পুরো অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে জিনিসটা। সেম ভাবে আরেকটা অ্যারেঞ্জমেন্ট করতে চাইছেন ওরা, হল উত্তরবঙ্গ ট্যুর দিয়ে 4 দিনের। কিন্তু আমার ধারণা ইউনূস সাহেব যে ব্যাগ গিয়ার দিচ্ছে তার প্রমাণ হলো ওটা ক্যান্সেল করে দিচ্ছে। অজুহাত কি? অজুহাত হলো যে নির্বাচন কমিশন করছে, ভাই যা বেশি হয়ে গেছে, আর না, একটু থামেন, এটা বন্ধ করে, ফলে এটা ক্যান্সেল হয়েছে। কিন্তু এখন কি নির্বাচনটাও ক্যান্সেল হয়ে যাবে? এসব দোলাচালের ভিতরে আমরা আছি। কবের মধ্যে জানা যাবে? বেশি না, 15 থেকে 20 তারিখের মধ্যে এটা পরিষ্কার হয়ে যাবে। এটা ফাইনালি কি হচ্ছে? ডিল কি হচ্ছে? না, ডিল বললে হবে না, ধরাধরি কি শুরু হয়ে গেছে? যে কথা দিয়ে শুরু করছিলাম, ওয়েট করেন, নিজের চোখে দেখে নেবেন, আমার বলার দরকার কি। সুতরাং আমার শ্রোতা ভাইয়েরা, দর্শক ভাইয়েরা, নিজের চোখে দেখে নেবেন, দরাদরি শুরু হয়ে গেছে। আপনি কি দরাদরির অংশ হবেন? আপনার স্বার্থটা বুঝে নেবেন, আপনার ইচ্ছা, নাকি রিয়েলি জুলাই আগস্টে কিছু হয়েছে বাংলাদেশের পরিবর্তন? জুলাই আগস্টের পরিবর্তিত বাংলাদেশ এইসব ধরাধরি, এইসব দালালি, এইসব সিন্ডিকেট করে আপনারা বাংলাদেশকে আবার রূপে বুটে খাইলেন 16 বছর ধরে। এটা নয় হাসিনা কায়েম করে বেলাইবেন, এটা আপনারা হতে দিবেন না। যদি তাই মনে করেন তাহলে সে অনুযায়ী পদক্ষেপ নিতে থাকে। থ্যাংক ইউ।